إن الحمد لله المكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وربيبنا وربيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال أحروا ليلة القدر في الوزر من العشر الأواخر من رمضان وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা রেখে ভালো রেখে ব্যস্ততার সমাজে ফেতনার জামানায় গুরুত্বপূর্ণ মাস রমাদানের তৃতীয় জুমায় সবার আগে আসার আবার বসার তৌফিক দিয়েছেন এই জন্য সবাইকে আলামিন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে যে নিয়ামত দেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের উপর যদি আমার বান্দারা শুকর আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে আর নিয়ামত বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি যে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দার যে নিয়ামত দিয়েছি যতটুকু নিয়ামত আছে ওই নিয়ামতকে আমি ছিনিয়ে নেব বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন শেষে বলেন ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে নিয়ামত ছিনিয়ে নেব শুধু এখানে শেষ নয় ওই আমার বান্দাকে যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আমার ওই বান্দাকে কঠিন আযাবের সম্মুখীন করে দেব বলেন নাউযুবিল্লাহ তাহলে আমাদেরকে সুস্থতা দেন কে জীবনকে অসুস্থতা দেন কে আমাদেরকে খাওয়ান কে আমাদেরকে নিয়ামত একজন দেন তিনি কে আল্লাহ এই রমাদানের মতো গুরুত্বপূর্ণ নিয়ামতের নাম দিয়েছেন একজন তিনি কে জোরে বলেন আল্লাহ তাহলে রমাদানের যে তৃতীয় জুমা আজকে পার হয়ে যাচ্ছে আজকে থেকে আমাদের মসজিদে ইতিকাফের পূর্বে আমাদের লাইলাতুল কদরের যে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ আজকে থেকে শুরু হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এটা কার কথা যে বলেন কার এই জন্য আমি আজকে জুমার খুতবার ভিতরে কোরআন শরীফের 30 নম্বর পারা কোরআন শরীফের যে 114টি সূরা তার ভিতরে 97 নম্বর সূরা কত নম্বর 97 নম্বর সূরা সূরা কদর যেটাকে লাইলাতুল কদর কে উল্লেখ করে কি হয়েছে নাযিল হয়েছে এই সূরা থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের কিছু কথা বলা এবং আপনাদের সবাইকে শোনার তৌফিক দান করুন সবাই আমিন এই লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ রাত আমাদের ভিতরে অনেকের প্রশ্ন থাকে হুজুর লাইলাতুল কদর কবে কথা বলুন প্রশ্ন আসা নাই অনেক প্রশ্ন করে থাকে এই দিনটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রব্বুল আলামিন দিনকে ওই পাঠাইছেন দিনটা ঠিক করে কি করে যেমন দিনটা ঠিক করে পাঠাইছেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘর থেকে বের
মধ্যে দেখতেছেন দুইজন মুসলমান, কয়জন? দুইজন মুসলমান ঝগড়া করতেছে। তাদের দিকে মনোযোগ দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিনটা ওই পাঠাইছে, ওই মেসেজটা আবার উঠে দিয়েছে। কে? যে বলে কে? কে উঠে দিয়েছে? কার থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তাদের ঝগড়া শেষ হয়ে বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদর একটু গুরুত্বপূর্ণ রাত, এই রাতের জন্য আমি তোমাদেরকে মেসেজ দিব, দিনটা কবে এটা ঠিক হয়েছে আমি তোমাদেরকে মেসেজ দিব। তোমাদের ঝগড়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে এই মেসেজটা আবার উঠিয়ে দিয়েছে। এটা কার হিকমত? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ডেটটা যে উঠিয়ে নিচে তার একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দিনটা যদি ফিক্স করা হতো তাহলে শুধু আমরা এক রাতেই ইবাদত করতাম, ঠিক কিনা? শুধু এক রাতে ইবাদত করতাম, বাকি যে 10 ইবাদত বেশি করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু সেই 10 বেশি ইবাদত হইতো কেন জানেন? যদি ওই ডেটটা কি থাকতো, ফিক্স করা থাকতো। এখন ফিক্স করা নাই, এটা আমাদের জন্য ভালো হয়েছে না? কারণ আমরা একদিন বেশি, 2 দিন বেশি, 4 দিন বেশি আমরা কি করতে পারবো? আমল করতে পারবো। কারণ আমরা যত বেশি আমল করব আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন একদিন। তিনি কে জোরে বলেন? আর জোরে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 97 নম্বর সূরা সূরা কদরের শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই বরকতপূর্ণ রাতে আমি কুরআন কারীম লাইলাতুল কদর নাযিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। কতটা নাযিল করেছেন? কুরআন কারীম। যে কুরআন যদি না থাকতো আমরা ইসলাম থেকে দূরে সরে যেতাম। যদি কুরআন না থাকতো আমরা দিন বুঝতাম না, নামাজ বুঝতাম না, হজ বুঝতাম না, যাকাত বুঝতাম না। আজকে যে আমরা সবাই রোজা আছি সেই রোজা বুঝতাম না। কথা বলে যদি কুরআন না থাকতো তাহলে কি আমরা রোজা কি জিনিস বুঝতে পারতাম? বুঝতে পারতাম? যাকাত কি জিনিস বুঝতে পারতাম? নামাজ কি জিনিস বুঝতে পারতাম? হজ কি জিনিস বুঝতে পারতাম? তাহলে লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ একটি কিতাব নাযিল হয়েছে, সেই কিতাবের নাম কি বলতে হবে? আল কুরআন। বলে কি? আল কুরআন। এই যে রমজান মাসে যেহেতু নাযিল কুরআন নাযিল মাস, এই জন্য বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর দিতে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কত নম্বর আয়াত? দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? মানে লাইলাতুল কি? লাইলাতুল এত গুরুত্বপূর্ণ রাত কেন? এটা আমাদের জানা দরকার আছে। আল্লাহ পাক নিজে প্রশ্ন করতেছেন, আবার দেখেন এরপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজে উত্তর দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস চাইতে উত্তম, 1000 মাস চাইতে উত্তম। বনে ইসরায়েলের জামানাতে তখনকার কিন্তু সবাই হায়াত বেশি পাইতেন। তখনকার জামানাতে সবাই কি পাইতেন? হায়াত বেশি পাইতেন। এই জন্য তারা সবাই কি করতেন? ইবাদত বেশি করতে পারত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, হে আমার বন্ধু, যে বনে ইসরায়েলের আগেকার উম্মতেরা 100 বছর 1000 বছর হায়াত পাইতো, ইবাদত বেশি করতে পারতো, কিন্তু আমার শেষ জামানা, আমার শেষ জামানার উম্মতেরা তো কম হায়াত, 70 হায়াতের বেশি পাবে না। একটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আগেকার উম্মত লাইলাতুল কদর পায় নাই, কিন্তু আমি
83 বছর 4 মাসের চাইতেও আরো বেশি আমাদেরকে সওয়াব দেবেন একজন তিনিকে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি সেই ইবাদত, আমরা সেই রাতটাকে আমাদের গুরুত্বপূর্ণ দরকার আছে না নাই? যেমন আছে না নাই? আমাদের কি এই রাতে ইবাদত বেশি করার দরকার আছে না নাই? এই জন্য দেখেন ভাই, এই লাইলাতুল কদর যখন রমজান মাস চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শেষ দশকের জন্য বেশি বেশি আমাদেরকে ইবাদত কেন করতে বলছেন? সাহাবায়ে কেরাম আজমাইন তারা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যে শেষ দশক, এই দশক যত বেশি আমল করতে অত বেশি আমল অন্য কোনো মাসে করতে না। আমাদের রমজান মাসে যে কদর যে 20 দিন ছিল, এই 20 দিন থেকে আরো বেশি করতে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অবস্থা কি? যখন 20 রমজান পার হয়, মুসল্লি কমে, বাজার ঘাট ঝামেলা বাড়ে, নাউজুবিল্লাহ, ঠিক কি না? কথা বলে এমনটা না? দেখবেন 20 রমজান পার হবে, আমাদের ভাই বোন মা বোন দেখবেন বাজারে হাঁটা চলা যায় না। তাহলে আমাদের কি আমল বাড়ছে না কমছে? যদি বাড়ছে না কমছে? আল্লাহ রাসূল বাড়াইতে বলছেন, বাড়াইছে। আর আমরা তিনার উম্মত হয়ে আজকে আমরা উম্মত দাবি করি, কিন্তু আজকে আমাদের 20 রমজান আসার পরে আমাদের এই 15 রমজান পার হলে আমাদের আমল আরো কমে যাবে। আফসোসের বিষয় নেই, যেন আফসোসের বিষয় করবে। কাউকে জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন? না ভাই আসি কোনো রকম খেয়ে গেলে এরকমটা বলা না। আপনি কারো একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন এই বিশেষ করে এখন রমজান মাস, না বলিয়েন না মাছ গোস্ত খাইতে পাইতেছি না, আসে তো ভালো এরকম কথা আসে না আপনার ভিতরে? যে নবীকে না বানাইলে সাত আসমান সাত কায়নাত সৃষ্টি হইতে না, ওই নবী করে যে 3 মাস চলে আগে কয় মাস? 3 মাস। প্রশ্ন আসতে পারে যে সবাই প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে আপনারা কিভাবে বাঁচলেন? আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা কয়েকজন বিবি কারো ঘরে একদিনের জন্য 3 মাসের ভিতরে একবারও কি হয় না, আগুন জ্বলে নাই। আমরা খেজুর আর পানি খেয়ে বেঁচে গেছি। আর আমাদের রমজান মাস আসলে আল্লাহ রাসূল খানা কমাই দিতে, ইবাদত বাড়াই দিতে, জোরে বলেন, খানা কমাই দিতে, ইবাদত বাড়িয়ে দিতে। কিন্তু আফসোস আমাদের ভিতরে এখন উল্টোটা। রমজান মাসে যা ইবাদত করতে পারো আলহামদুলিল্লাহ, ভালো কাজ। মানুষ বলে ভাই রমজান মাস চলে আসছে, সারা বছর যাই খেয়েছি না খেয়েছি, এক কাজ করি পুরো রমজান মাসের জন্য দুধ ক্লোজ করে ফেলি, পুরো গোস্তের ব্যবস্থা করি, মগের গোস্তের ব্যবস্থা করি, মাসা নাই সব উল্টোটা না? তাহলে আমরা যদি কোনো দাবি করি, এটার ভিতরে 1 নাম্বার না 2 নাম্বার? কথা বলে অস্ট্রেলিয়ান না চা? অস্ট্রেলিয়ান না চা? অস্ট্রেলিয়ান না মাসালার নকলের দাম আছে। তাহলে আমরা উম্মত দাবি করতেছি নবী, কিন্তু নবী যেটা করছে, যেটা করতে বলছে সেটা করতেছি না, যেটা বারণ করতেছে আমরা উম্মত হয়ে আজকে সেটা করতেছি। বলেন নাউজুবিল্লাহ, ঠিক কি না? নাকি আমি বানিয়ে বানিয়ে বলতেছি? বানিয়ে বানিয়ে বলতেছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال أن رسول الله صلى الله عليه وسلم قال تعظم ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان. أما عائشة صديقة رضي الله تعالى عنها বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে যে বিজয় রাত্র, শেষ দশকে বিজয় রাত্র, শেষ দশকে বিজয় রাত্রে লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে বলেছে। সুবহানাল্লাহ। বিজয় রাত্র কি কি? 21, আমার সাথে বলেন, 21, 23, 25, 27, 29 মনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন পুরো বছর ইবাদত করতে বলেন নাই, পুরো রমজান মাস যাই করতে বলেন নাই, অন্তত একবার তাগিদ দিয়ে বলছেন অন্তত এই কদরের যে রাত্রগুলো আছে, এই কদরের রাত্রগুলো বেশি বেশি আমল করার চেষ্টা করো। কারণটা হচ্ছে
বছর, তাহলে আমি এতটা বছরে এই 35টা 25টা আমি কি পাইলাম? লাইলাতুল কদর পাইলাম। কিন্তু আমার লাইলাতুল কদর কতটুকু আমলে এসেছে, কতটুকু আল্লাহ দরবারে কবুল হয়েছে, এটা জানা দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আমাদের এই বয়সে আজকে পর্যন্ত যতগুলো আমরা লাইলাতুল কদর পাইছি, আমাদের লাইলাতুল কদর ইবাদত কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি আছে? জয়বদ্ধ আছে? আর জয়বদ্ধ আছে? নাই। তাহলে আমাদেরকে লাইলাতুল কদর কবুল করা এই রাতে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? আমল করতে হবে। কারণ আমরা যদি বেশি বেশি আমল না করি, যত বেশি আমল করবো তত বেশি গুনাহ আমাদের আল্লাহ ম্যানেজ করে দিবে, আমাদের আমল নামার খাতা বানিয়ে দিবে আল্লাহ সুবহানাহু। إذا الله رب العالمين القرآن ولن تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام. سبحان الله. إكارة. القرآن إكارة مسج. جب تكا الله. kalau Allah مسج hukum mahkam pula. Ibulah amadan mana daripada asalnya. Jauh tak asalnya. 100% আমাদের দরকার আছে, থাকতে হবে। তারপরে কথা কথা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর বলেন সেরা ফেরেশতারা সব জিন্দাই তাদের অনুমতি করে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। অর্থাৎ আমরা জানি কিন্তু লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ রাত কোরআন নাযিল হয়েছে। আমাদের আগামী 1 বছরের যত ভালো মন্দ সব কিছু এই লাইলাতুল কদরে বাজেট হবে। তাহলে আমাদের এই যে গুরুত্বপূর্ণ রাত আমাদের জন্য নিয়ে আসেন, এটা জিব্রাইল আলাইহিস সালাম ওই নিয়ে আসেন। তাহলে যে বিভিন্ন ফেরেশতাদের মাধ্যমে যে ফেরেশতাগুলো যে দায়িত্বে থাকে সবাইকে মেসেজগুলো পৌঁছায় দেয়। দেখেন যে কোন বান্দা আমার আল্লাহর কাছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাকের হুকুম আহকাম মানে ইবাদত করে নামাজ পড়ে গুনাহ ক্ষমা চাই, তাহলে ওই রকম ব্যক্তি যে আমল নামাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে আসো, তাহলে আমি আমার ওই বান্দাকে 83 বছর 4 মাসের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। সব দরকার আছে না নাই? যে কোন ব্যক্তি আছে যে আমার সব দরকার নেই? কে আছে যে না আমার সব দরকার নেই? এরকম কোন ব্যক্তি আছে? নাই। এরপর আসেন, তাহলে আমরা চাইলাম বেসব আপনার বলে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। 21, 23, 25, 27, 29 আমরা তো আমাদের একটা কালচার হচ্ছে যে আমরা শুধু 27কে নির্দিষ্ট করে ফেলছি, শুধু 27কে নির্দিষ্ট করে ফেলছি। তাহলে নির্দিষ্ট কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আসছে, কিন্তু ঝগড়ার কারণে কি হয়ে গেছে? মেসেজটা উঠে নিয়েছেন কে? আল্লাহ উঠে নিয়েছে। এটা কিন্তু একটা কি আছে? হিকমত আছে। কারণ একবার যদি না হতো আমরা তো বাকি 4 দিন আমল করতে পারতাম না। বাকি 9 দিন একদিন লাইলাতুল কদর হইলে বাকি 9 দিন আমরা কি আমল করতাম না। কারণ আমরা যে উম্মত, আমরা যে উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন? জানেন কি জানেন না? জানেন যে একদিন যদি দেয় ওই একদিনে আমল করবে, বাকি 9 দিন 5 দিন 4 দিন আমল করবে না। তাহলে শুধু 27কে আমরা কি করব না? বাধ্যতামূলক করব না। মধ্যে কেন বেশি বেশি থাকে 27 হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে সব সময় কারণ আমাদের সিলেবাস ঋতু পরিবর্তন হয় সব কিছু। আর এটা কিন্তু হাদিসের ভাষায় এসেছে এই লাইলাতুল কদর যেদিন হবে ওই দিনের রাতটা হবে একটু কালো কালো, দিনটা হবে একবারে নরমাল হবে, রোদের তাপমাত্রা থাকবে না, একটু বৃষ্টি বৃষ্টি ফুটা থাকবে, মেঘুলে মেঘুলে কি থাকবে? ভাব থাকবে। এগুলো আমাদের খেয়াল করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। নাকি আমরা শুধু একদিনে করবো, বাকি 4 দিন বা এরকম করবো? আমরা এরকম করবো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ যে নিশ্চয় ওই দিন যে দিন লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর সুবহ সাদিক পর্যন্ত অর্থাৎ ফজর পর্যন্ত আমাদের যে আমলনামা, আমাদের যত হজ, আমাদের যে ইবাদত, নামাজ, যাকাত, অর্থাৎ যত দোয়া করি, যত রকম আমলনামা, সকল রকম আমলনামা আমাদেরকে ফজর 8 পর্যন্ত করতে হবে। কথা বলতে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এখন আমাদের সমাজে একটা কালচার দেখা যায়, আমরা রাতে ইবাদত করে দোয়া করে ফজরের পরে আধা ঘন্টা করে, এরকম আছে না নাই? এটা হাদিসের ভাষায় নিষেধ আছে। কেন? কারণ দোয়া কবুলের কথা তো এসে ফজরের 8 পর্যন্ত। এটা আমরা খেয়াল করবেন কি পর্যন্ত? ফজরের 8 পর্যন্ত। এখন ফজর পর যদি আমরা সবাই সম্মানিত দোয়া করি তাহলে কি হইল?
তাহলে কি হইল? তাহলে আমরা লাইলাতুল কদরের যে সওয়াবটা সেটাকে আমরা পাইলাম। আধা ঘন্টা ধরে ফজরের পর আধা ঘন্টা মুনাজাত করেন, যদি আধা ঘন্টা মিলাদ করেন, আধা ঘন্টা মুনাজাত করেন, এর কালচার আছে না নাই আমাদের ভিতরে? এটা করা নিষেধ। কারণ আপনি সারা রাত ইবাদত করে রোজা থাকবেন, এখন আপনি ফজর করে দিচ্ছেন, তার একটা মানুষের বিরক্ত করা তো আসে না? তাহলে আমরা এইসব ভুল কালচারগুলো করবো না ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ রাত। এই গুরুত্বপূর্ণ রাতে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি আমল করতে হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিসে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت يا رسول الله أرأيت إن علمت أي ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই লাইলাতুল কদরে বেশি বেশি আমরা কি আমল করব, কি করব, বেশি বেশি কি আমল করব? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি অনেক সম্মানিত, তুমি ক্ষমা করো, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা বেশি বেশি দোয়া করব তো। তাহলে দোয়াটাকে সব আমরা একটা করে আল্লাহুম্মা চলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটার অর্থ এই ছোট্ট একটা দোয়া, এটা যদি নাও পারে আপনি দোয়া করবেন, হে আল্লাহ আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার দুনিয়াতে আমি ছাড়া আপনার হাজার হাজার লক্ষ লক্ষ বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার, দুইবার, তিনবার যখন চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিভাবে ফিরিয়ে দেবে, চাওয়ার মতো যদি চান। আমরা ওই দিন রাতে বেশি বেশি ক্ষমা চাইবো তো, ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। ক্ষমা চাইতে কে বলে দিয়েছে? যেরকম কে? তাহলে এই রমাদান মাস কত গুরুত্বপূর্ণ মাস, আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন আমরা তেলাওয়াত করি না, অনেকে বলে হুজুর আমি তো পড়তে জানি না। আশ্চর্য, এটা কোনো কথা হইলো? পড়তে জানেন না, এখানে কি আপনার জব শেষ? আল্লাহকে আপনি জিজ্ঞেস করবেন না তোমার কাছে যে তুমি ছিগার মতো এরকম লোক কি ছিল না? কথা বলা ছিল না? আমাদের সমাজে আছে না আলেম ওলামারা নাই? আমার কেরা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার মাসলা মাসে শুদ্ধ হচ্ছে কিনা এটা শুদ্ধ করে দেওয়ার মতো, আমাকে ভুল ধরাই দেওয়ার মতো আমাদের সমাজে আলেম ওলামা আছে না নাই? এটা আমি তো প্রত্যেক জুমায় আলোচনা করি, বছরের 50 থেকে 55টা জুমা আসে, এরপরে আমাদের এখানে মাহফিল হয়, তাহলে সব কিছু মিলায় মনে করেন সব কিছু বাদ দিয়ে 50টা জুমা বাদ দেন, 10টা জুমা আলোচনা আপনি আমলে নেন, 10টা কথা থেকে আপনি 10টা কথা যদি জুমা থেকে 10টা মেসেজ নেন, তাহলে আপনার জীবন পরিবর্তন করার জন্য এটাই যথেষ্ট। এটাই যথেষ্ট না? এটাই যথেষ্ট। তাহলে এই লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ রাত। রমাদান মাসে আমরা বেশি বেশি পর্দা লাভ করবো তো, করবো তো ইনশাআল্লাহ। অনেকে বলে যে হুজুর আমি রমজান 30 খতম দিচ্ছি, 20 খতম দিচ্ছি, 5 খতম দিচ্ছি। এই খতমটা কার জন্য? কাকে খুশি করার জন্য? জোরে বলেন। আল্লাহ খুশি করার জন্য। অনেকে আছে যে হুজুর এই দিচ্ছি আলহামদুলিল্লাহ আর পারবো না, এরকম অনেক বলে। কারণ এটা এত বড় নিয়ামতের জিনিস কোরআন, এই নিয়ামতের জিনিস যত পড়বো তত আমাদের কি ভালো লাগবে। দেখবেন আপনি একটা গানকে যদি 2-3টা লোক যদি 2-3টা কণ্ঠে বলে, দেখবেন এটা ভালো লাগবে না, এরকম না? কিন্তু দেখবেন এই কোরআন যদি দুনিয়ার ভিতরে যত সকল কোটি মানুষ আছে সবাই কণ্ঠে যদি সকল কোটি যদি কণ্ঠে তেলাওয়াত করে, দেখবেন সকল কোটিতেও আপনার এই তেলাওয়াত করতে আপনার ভালো লাগবে। ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শত জন করবে, 1000 জন করবে, লক্ষ জন করবে, কোটি জন করবে, এরপর দেখবেন যতবারই তেলাওয়াত করবে ততবারই শুনতে মন চাইবে, ততবারই শুনতে মন চাইবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন ইকরা ওয়ারাত্তিল কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতিকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পড়তে থাকো আর পড়তে থাকো তারতিলের সাথে, কারণ কুরআন শুদ্ধ করে পড়তে বলছেন কে? ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কুরআন তেলাওয়াত করতে হবে। আমরা তেলাওয়াত করতে পারি না, তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। সেই চেষ্টাও যদি আমাদের ভিতরে না থাকে তাহলে জবাবদিহিতা হইতে হবে একজনের কাছে। কার কাছে? জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যে তোমার তেলাওয়াত যেখানে শেষ, আমার জান্নাতের মাকাম সেখানে শুরু। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত সবাই কি চায়? সবাই চায়? জান্নাতের মতো শান্তির জায়গা আর কোথাও নাই, হবেও না। নাই, হবেও না, হবে। তাহলে লাইলাতুল কদর যে গুরুত্বপূর্ণ রাত, আমরা আমল করব ইনশাআল্লাহ। তাহলে যে আমরা জানলাম লাইলাতুল কদর কয় রাতে পাওয়া যাবে? এক রাতে পাওয়া যাবে। সম্ভব হবে তারিখ? সম্ভব কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? আমার সব জোরে বলেন। 21, 23, 25, 27, 29। মনে থাকবে ইনশাআল্লাহ। এবং এটা থেকে সবচেয়ে আলামত যেটা দেখা যাবে, এটা আমি বললাম যে ওই দিনটা একটু নরমাল হবে, বাতাসের হবে, যে মেঘগুলো থাকবে, রোদের তাপমাত্রা কম থাকবে।